কানপুর টেস্টে সাকিব আল হাসান ব্যাট হাতে ওইরকম ভালো কোনো মানে বড় ইনিংস খেলতে পারেননি। এটাই ধরা হচ্ছে যে কানপুরে তিনি শেষ টেস্ট ম্যাচ খেলছেন তার ক্যারিয়ারের। তবে দ্বিতীয় ইনিংসে হয়তো তিনি ব্যাটিং করার সুযোগ এখনো পাবেন, অর্থাৎ খেলা কিন্তু আরও একদিন বাকি আছে। চতুর্থ দিনে সাকিব 7 নম্বরে ব্যাটিংয়ে নেমেছিলেন। যেহেতু তার বিদায়ী টেস্ট, তো সবারই কিন্তু মানে প্রত্যাশা ছিল যে সাকিব কেমন ব্যাটিং করে সেটা দেখার জন্য। আলটিমেটলি 7-এ নেমে তিনি 17টা বল খেলতে পেরেছেন, যেখানে 2টা বাউন্ডারির সাহায্যে তিনি ব্যক্তিগত 9 রানে আউট হয়েছেন অশ্বিনের বলে। তার মানে নিজের শেষ টেস্ট ম্যাচটায় সাকিব ব্যাট হাতে ওই রকমভাবে প্রত্যাশা পূরণ করতে পারেননি, যদিও এখনও আরও একটা ইনিংস তিনি খেলার সুযোগ পাবেন। কারণ চতুর্থ দিন শেষে এই টেস্টের যা গতিবিধি, তাতে বাংলাদেশ অলরেডি 52 রানে পিছিয়ে ছিল, তারা ব্যাটিং শুরু করেছে। তার মানে পঞ্চম ও শেষ দিনে যেহেতু 2টা উইকেট পড়ে গিয়েছে, সাকিবের ব্যাটিং করার সুযোগ থাকবে, সেটা 6-এ হোক বা 7-এ হোক। তো আরও একবার সাকিবের ব্যাটিং দেখার সুযোগ থাকবে। কিন্তু সাকিব বল হাতে খুবই দুর্দান্ত আজকে তিনি বোলিং করেছেন। আপনারা দেখেছেন তিনি কিন্তু 11 ওভার বোলিং করেছেন এবং ভারতের গুরুত্বপূর্ণ যে 4টা উইকেট, ঋষভ পান্ত, শুভমান গিল, বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিন, এই গুরুত্বপূর্ণ 4টা উইকেট তিনি কিন্তু তুলে নিয়েছেন। তার মানে বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে সাকিব ব্যাট হাতে ওইরকম পারফরমেন্স করতে না পারলেও তিনি কিন্তু বল হাতে আসলে নিজেকে মেলে ধরেছিলেন। এবং এজন্যই সাকিবকে মানে সাকিব যে বিশ্বসেরা একজন অলরাউন্ডার এবং তিনি দলে থাকা মানে যে বাংলাদেশ একজন বেশি খেলোয়াড় নেই খেলে, এটা কিন্তু আরও একবার প্রমাণিত হলো। অর্থাৎ সাকিব যদি কখনো তিনি ব্যাটিংয়ে পারফরমেন্স করেন, কখনো তিনি বোলিংয়ে পারফরমেন্স করেন, আবার কখনো অলরাউন্ড পারফরমেন্স করেন। এই কানপুর টেস্টে তিনি প্রথম ইনিংসে হয়তো বা ব্যাট হাতে এখন পর্যন্ত ওই রকম পারফরমেন্স করতে পারেননি, যেহেতু তিনি 9 রানে আউট হয়েছেন। কিন্তু বল হাতে বাংলাদেশ দলে তার কাছে যে প্রত্যাশা সবসময় থাকে, তিনি কিন্তু বল হাতে সেই প্রত্যাশাটা পূরণ করেছেন এবং ভারতের প্রথম ইনিংসে খুবই মূল্যবান মানে গুরুত্বপূর্ণ 4টা উইকেট তিনি তুলে নিয়েছেন। এবং সাকিবের হয়তো বা জানি না দ্বিতীয় ইনিংসে তিনি বোলিং করার সুযোগ পাবেন কিনা, বাট সাকিব যে ব্যাটিং করবেন এটা কিন্তু মানে মনে হচ্ছে তিনি আসলে ব্যাটিংয়ে আবার নামবেন। সো এই কানপুর টেস্টে সাকিব তার ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা খেলছেন। যদিও তার ইচ্ছা ছিল দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলা, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরে আসাটা কনফার্ম, আজকে তারা কনফার্ম করেছে। কিন্তু সাকিবের ইস্যু নিয়ে বিসিবি সভাপতি এবং ক্রীড়া বিসিবি সভাপতি ফারুক আহমেদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তারাও কিন্তু কথা বলেছেন। যেহেতু সাকিবের নিরাপত্তা সংক্রান্ত একটা ইস্যু রয়েছে এবং তিনি যে সেফ এক্সিটটা চেয়েছেন, এই ব্যাপারে কিছু মানে ঝামেলা থাকার কারণে হয়তোবা সাকিবের দেশে এসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলা হবে না। এর অর্থ হচ্ছে যে কানপুরে তিনি তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলছেন, যেখানে প্রথম ইনিংসে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে সাকিব কিন্তু দুর্দান্ত ছিলেন।